আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 4.1-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নিয়ম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ আমি শেখাবো তোমাদের কোষে দেখি 4.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার 1 নম্বর অঙ্কটা প্রথমে শেখাবো। 1 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে এখানে একটি ছক দেওয়া আছে, ছকটি তোমাদের পূর্ণ করতে হবে। প্রথম বীজগণিতের সংখ্যামালা দেওয়া আছে, দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালা দেওয়া আছে, গুণফল বের করতে হবে এবং গুণফলের মানটা বের করতে হবে। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে আমি এ নম্বর দিয়ে প্রশ্নটিকে নেব, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5। এটা হলো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা। একে গুণ করতে হবে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে। তো দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেখো 5x প্লাস 9। দেখো কীভাবে গুণ করছি আমি। প্রথমে এই সংখ্যাকে এটা দিয়ে গুণ করব, তারপর এটাকে এটা দিয়ে গুণ করব, তারপর এটাকে এটা দিয়ে গুণ করব। তো দেখো প্লাস 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 এক্স স্কোয়ার, এখানে 5x আছে, তো কত হবে 5। ধ্রুবকগুলো গুণ করলে 5 আর 1 গুণ করলে 5 হয়। এক্স পাওয়ার 2 আছে, এক্স পাওয়ার 1 আছে, পাওয়ারগুলো যোগ করতে হবে গুণের ক্ষেত্রে। তো 2 আর 1 3 হবে, এক্স পাওয়ার 3 হবে। বুঝতে পারলে? এবার দেখো এটা দিয়ে গুণ করবো, তো প্লাস প্লাসে প্লাস 9 এক্স স্কোয়ার। এবার দেখো এটা কেটে দিয়ে গুণ করবো, মাইনাস প্লাসে মাইনাস 3 5 15 এক্স পাওয়ার 1 আছে, এক্স পাওয়ার 1 আছে, এক্স পাওয়ার 2 হবে। পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যাবে গুণের ক্ষেত্রে। এবার দেখো এটার সাথে এটা গুণ করবো, মাইনাস প্লাসে মাইনাস 3 9 27 এক্স। এবার দেখো এটার সাথে এটা গুণ করবো, প্লাস প্লাসে প্লাস 5 5 25 এক্স, আর প্লাস প্লাস গুণ করলে প্লাস 5 9 45। গুণ তো করা হলো। এখন দেখব যে যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো। এখানে পাওয়ার 3 আছে, পাওয়ার 3 আর কোথাও নেই, তো এটা আমি বসিয়ে নেব 5x পাওয়ার 3। এবার দেখো এখানে আছে x পাওয়ার 2 আছে, এখানে x পাওয়ার 2 আছে আর x পাওয়ার 2 নেই, তো এটা প্লাস এটা মাইনাস, যেটা বড় হবে সেটা চিহ্ন বসবে। এটা 15 মাইনাস বসলো, তো মাইনাস প্লাসে বিয়োগ করতে হয়। 15 থেকে 9 বাদ দিলে 6 হবে, 6x স্কোয়ার। এবার দেখো এখানে x আছে, এখানে x আছে, তো বড় হচ্ছে এটা, তো মাইনাস বসবে। 27 থেকে 25 বাদ দিলে 2 হবে, এখানে x আর থাকছে এখানে বেঁচে 45। এটা পেয়ে গেলাম। এটা হচ্ছে তোমার গুণফল। তো অতএব লিখতে পারি এটা হচ্ছে গুণফল। এখানে লিখে নিচ্ছি আমি গুণফল। এবার করব কি, যে প্রশ্ন বলেছে x এর মান 1 বসিয়ে কি পাচ্ছি সেটা বের করতে হবে। তো লিখবো এখানে যে x এর মান 1 বসিয়ে পাই, তো এখন দেখো এটাকে আবার টুকে নেব। তো এখানে টুকে নিচ্ছি, দেখো 5x পাওয়ার 3 মাইনাস 6x স্কোয়ার মাইনাস 2x আর প্লাস এখানে হচ্ছে 45। এখন আমি x এর জায়গায় 1 বসাবো, তো 5 ইন্টু, তো 1-এর মাথায় এ পাওয়ার 3 দিয়ে দিচ্ছি আমি, আর মাইনাস 6 ইন্টু x এর জায়গায় 1 বসাতে হবে 2, আর মাইনাস 2 x এর পরিবর্তে 1 বসাবো, 1 বসিয়ে দিলাম, আর প্লাস 45। এবার দেখো সমান 5, আর দেখো এই 1কে 3 বার গুণ করলে 1ই হবে, এখানে আমি 1 বসিয়ে নেব। মাইনাস 6, 1কে 2 বার গুণ করলে 1ই হবে, ঠিক আছে, এখানে আমি 1 বসিয়ে নেব। মাইনাস এটা গুণ করলে হবে 2 1 কে 2 আর প্লাস 45। এবার দেখো এটা গুণ করে নেব, 5 1 কে 5 বিয়োগ জন্য 6 1 কে 6 গুণ করে, আর বিয়োগ 2 যোগ 45।
এখন দেখো যোগওয়ালাটিকে একসাথে যোগ করে নেব। এটা যোগওয়ালা, এটা যোগওয়ালা। তোমরা সবসময় কিন্তু বাম দিকে ফলো করবে। এটার বাম দিকে কোনো চিহ্ন নেই, তবে এটা যোগওয়ালা, এটা যোগওয়ালা। তো 5 আর 35 হচ্ছে 50, বিয়োগ চিহ্ন 6 আর 2, এই দুটো যোগ করলে হবে 8। এখন দেখো 50 থেকে 8 বাদ দিলে 42 পাচ্ছি। এটা হলো গুণফলের মান। তো এখানে লিখতে পারি গুণফলের মান। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো বি নম্বরে আছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা x² প্লাস 12 মাইনাস 7y। একে গুণ করতে হবে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে। দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আছে 2x মাইনাস y। আবার দেখো এটার সাথে এটা প্রথমে গুণ করব, তারপর এটার সাথে এটা গুণ করব। তো প্লাস প্লাস গুণ করলে প্লাস x², আর এখানে x পাওয়ার 1 আছে। তো ধ্রুবক এখানে দেখো 1 আছে, কিছু নেই মানে 1 আছে। তো 2 1 কে 2, আর x পাওয়ার 2 x পাওয়ার 1 পাওয়ারগুলো যোগ করলে হবে 3। এবার এটার সাথে এটা গুণ করব, প্লাস মাইনাস মাইনাস x² y। এবার দেখো এটার সাথে এটি গুণ করব, প্লাস প্লাস গুণ করলে প্লাস 12 2 হচ্ছে 24, আর x প্লাস মাইনাস মাইনাস 12y। এটার সাথে এটি গুণ করব, মাইনাস প্লাসে মাইনাস 7 2 14 xy, মাইনাস মাইনাসে প্লাস 7, এখানে y পাওয়ার 1 আছে, y পাওয়ার 1 আছে, পাওয়ারগুলো যোগ করলে হবে y পাওয়ার 2। এখানে দেখছি প্রত্যেকটা রাশি দেখো ভিন্ন ভিন্ন আছে, যোগ বিয়োগ করা যাবে না, তাই এটা থেকে গেল। এটা হচ্ছে তোমার গুণফল। তো এখানে লিখতে পারি এটা যে গুণফল। এবার দেখো যে প্রশ্ন বলেছে x সমান -2 আর y সমান 2 বসিয়ে কিন্তু গুণফলের মানটা বের করতে হবে। তো লিখে নেব যে x সমান -2 ও y সমান 2 বসিয়ে পাই। তো আবার দেখো এটা প্রথমে 2 কে নিচ্ছি আমি, 2x পাওয়ার 3 মাইনাস x² y প্লাস 24x মাইনাস 12y মাইনাস 14xy আর প্লাস 7y²। তো মানগুলো দেখো বসিয়ে নেব, যে 2 বসিয়ে নেব, এক্সের জায়গায় বসাবো কি -2, তো -2 বসিয়ে নিলাম, আর মাথায় কিন্তু পাওয়ার 3টা বসিয়ে নেব। মাইনাস এক্সের জায়গায় বসাবো -2, তো -2, আর মাথায় বসাবো পাওয়ার 2, আর ওয়াইয়ের জায়গায় বসাবো 2। ভালো করে তোমরা কিন্তু এই জায়গায় করবে, নয়তো ভুল হয়ে যাবে। এবার দেখো প্লাস 24 বসিয়ে নেব, এক্সের জায়গায় বসাবো -2। এবার দেখো -12 বসিয়ে নেব, ওয়াইয়ের পরিবর্তে বসাবো 2। এবার দেখো মাইনাস, এখানে আমি 14 বসিয়ে নেব, এক্সের জায়গায় বসাবো -2, আর ওয়াইয়ের জায়গায় বসাবো শুধু 2। ঠিক আছে। এবার দেখো প্লাস 7 বসিয়ে নেব, আর ওয়াইয়ের জায়গায় বসাবো 2, আর মাথায় পাওয়ার 2 আছে, এখানে পাওয়ার 2 দিয়ে দেবো। ঠিক আছে। এবার দেখো এটি আমি গুণ করে নেব। তো প্রথমে 2টা বসিয়ে নিচ্ছি, -2টা 3বার গুণ করতে হবে। তো -2টা 3বার গুণ করলে কী হবে দেখো, দেখো আমি -2কে 3বার গুণ করব, -2 গুণিত -2 গুণিত -2, কত পাচ্ছি দেখো, মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে, আর 2 দুগুণে 4, আর 4 দুগুণে হচ্ছে 8, মানে -8 পাচ্ছি। এটা কিন্তু আমি বসিয়ে নেব, -8 এখানে থাকছে এটা। এবার মাইনাস, এটা দেখো -2
দুইবার গুণ করতে হবে, মাথায় পাওয়ার আছে 2 সেই জন্য। তো মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস আর 2 দুগুণে 4 হবে। ঠিক আছে, তো এখানে আমি 4 বসিয়ে নিচ্ছি, আর এখানে 2 বসিয়ে নিচ্ছি, প্লাস এটা দেখো এটা আমি বসিয়ে নিচ্ছি 24, আর এখানে -2 একটি আছে, তো এটা আমি এখন এটা বসিয়ে নিচ্ছি, এটা গুণ করছি না, একবারে গুণ করে নেব -2, আর এটা গুণ করছি না আমি, এটা বসিয়ে নিচ্ছি, দেখো -12 আর -2, আর মাইনাস তোমরা কিন্তু গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি একবারে করে নেব। এটা হচ্ছে দেখো এখানে আছে -14 আর -2, আর এখানে 2 আবার আছে, তো প্রথমে 14 বসিয়ে নিচ্ছি দেখো, আর এটি গুণ করে নিচ্ছি, মাইনাস আর প্লাস আছে, তো মাইনাস প্লাস মাইনাস হবে, আর 2 দুগুণে 4 হবে, তো এখানে আমি -4 বসিয়ে নিলাম। এবার প্লাস দেখো 7 বসিয়ে নিচ্ছি, আর +2 আছে, পাওয়ার 2 আছে, মানে 2 দুগুণে 4 হবে। এবার দেখো আমি সম্পূর্ণ গুণ করে নিচ্ছি, মানে যেগুলো বন্ধনী আছে বন্ধনী উঠিয়ে নিচ্ছি, প্লাস মাইনাসে মাইনাস হবে, আর 8 দুগুণে 16 হবে, মাইনাস 4 দুগুণে 8 হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, আর 24 দুগুণে 48 হবে, মাইনাস মানে মাইনাস প্লাসে মাইনাস 12 দুগুণে 24 হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, আর 14 4 হবে 56 হবে, 56 বসিয়ে নিলাম, আর প্লাস 4 7 28 হবে। এখন দেখো যে সমান, এটা সম্পূর্ণ যোগ বিয়োগ করতে হবে, যেটা যোগ আছে যোগ করে বসে নিচ্ছি, সবটা বিয়োগ আছে, এই দুটো যোগ আছে, শুধু এই দুটো আমি যোগ করে নিচ্ছি। তার আগে আমি বিয়োগগুলো যোগ করে নিচ্ছি, -16 -8 -48 আর -24, এটি যোগ করলে পাচ্ছি -96, আর যোগ এই দুটো যোগ করে নেব, তো 8 6 14, হাতে থাকে 1, তো 2 আর 5 হচ্ছে 7, 7 আর হাতের 1 হচ্ছে 8। এখন এটা আমি বিয়োগ করে নেব, তো বড় হচ্ছে এটা -12টা, তো মাইনাস চিহ্ন বসাবো, আর 96 থেকে 84 বাদ দিয়ে দেবো, 6 থেকে 4 বাদ দিলে 2, আর 9 থেকে 8 বাদ দিলে 1, -12 পাচ্ছি। এটা পাচ্ছি গুণফলের মান, এখানে লিখে নিতে পারি গুণ ফলের মান। এবার দেখো সি নম্বর, দেখো সি নম্বরে আছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা আছে 8p পাওয়ার 3 -3p -2p স্কোয়ার, এটা হচ্ছে বীজগাণিতিক প্রথম বীজগাণিতিক সংখ্যামালা। এবার দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আছে 4p স্কোয়ার -5, এটা আমি গুণফল বের করে নেব, তো এটাকে এটা দিয়ে গুণ করব, প্লাস প্লাস গুণ করলে প্লাস, আর 4টে 32, আর পাওয়ারগুলো যোগ করলে হবে p পাওয়ার 5। এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, 5 8 40, p পাওয়ার 3, এবার এটার সাথে এটা গুণ করব, তো মাইনাস প্লাসে মাইনাস, 3 4 12, p পাওয়ার 1, p পাওয়ার 2, পাওয়ারগুলো যোগ করলে হবে p পাওয়ার 3, মাইনাস মাইনাসে প্লাস, 3 5 15, p। এবার এটার সাথে এটি গুণ করব, মাইনাস প্লাসে মাইনাস, 4 দুগুণে 8, p পাওয়ার 4, পাওয়ারগুলো যোগ করে। এবার মাইনাস মাইনাসে প্লাস, 5 দুগুণে 10, p স্কোয়ার। এবার দেখো যেগুলো মিলছে সেগুলো যোগ বিয়োগ করব, এখানে কিন্তু কিছু যোগ বিয়োগ করা যাবে, সেগুলো করে নেব। তো দেখো এখানে p পাওয়ার 5 আর কোথাও নেই, তো এটা বসে যাবে 32 p পাওয়ার 5। এবার দেখো p পাওয়ার 3 আছে, p পাওয়ার 3 আছে, মানে এই দুটো যোগ বিয়োগ করা যাবে, এখানে বিয়োগ আছে বিয়োগ আছে, বিয়োগ বিয়োগ তাহলে যোগ করতে হয়, তো যেটা বড় সেটা চিহ্ন বসে যাবে, আর 40 আর 12 যোগ করলে হবে 52 p পাওয়ার 3। এবার দেখো এখানে আছে প্লাস 15p আছে, আর কোথাও p নেই, তো এটা 15pটা আমি বসিয়ে নিতে পারি,
আর এখানে আছে পি পাওয়ার 4 আছে, এটাও কিন্তু মিলছে না, মানে কোথাও যোগ বিয়োগ করা যাবে না, এটা বসিয়ে নেব -8 পি পাওয়ার 4। আর এখানে পি স্কোয়ার আছে, এটাও কিন্তু যোগ বিয়োগ করা যাচ্ছে না, এটা বসে যাবে। এখন তোমরা এটাকে সাজিয়ে নিতে পারো, বড় থেকে ছোট, কিংবা না সাজালেও চলবে। ধরো আমি সাজিয়ে নিলে এই মতো দাঁড়াবে। এটা পি পাওয়ার 5 আছে, তো 32 পি পাওয়ার 5। তারপরে দেখো পি পাওয়ার 4 আছে, তো এটা বসিয়ে নিতে পারি -8 পি পাওয়ার 4। তারপর এটা বসিয়ে নিতে পারি, এটা হচ্ছে -52 পি পাওয়ার 3। তারপর এটা বসিয়ে নিতে পারি 10 পি স্কোয়ার, আর এটা শেষে 15 পি। এটা হচ্ছে গুণফল, তো লিখে নেব যে গুণ ফল। এবার আমি গুণফলের মান বের করব। তো প্রশ্ন বলেছে পি সমান -2 বসিয়ে বের করতে হবে গুণফলের মানটা। তো এখন করে নেব যে পি সমান -2 বসিয়ে পাই, এখন এটি আমি আবার টুকে নেব 32 পি পাওয়ার 5, বা তোমরা একবারই করতে পারো, ঠিক আছে, যে পি এর জায়গাতে -2 বসিয়ে দিলে, এটি না টুকে আমি টুকে নিচ্ছি, তো বেশি দেখতে ভালো লাগবে আর করতে সুবিধা হবে। 8 পি পাওয়ার 4 -52 পি পাওয়ার 3 10 পি স্কোয়ার, আর এখানে +15 পি। যেখানে যেখানে পি আছে সেখানে সেখানে -2 বসাতে হবে। তো 32 ইন্টু পি পাওয়ার 5 আছে, তো পি এর জায়গাতে -2 বসাতে হবে, আর পাওয়ার কিন্তু 5 দিতে হবে, ঠিক আছে। এবার -8 দেব, আর পি এর বদলে দেবো -2, আর পাওয়ার কিন্তু আমি 4 দেব, -52 লিখে নেব, আর পি এর জায়গায় -2 দিব, আর পাওয়ার কিন্তু 3 দেব, এখানে 10 দেব, আর পি এর জায়গায় -2 দিব, আর পাওয়ার কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ার দেবো, আর +15 লিখব, আর পি এর জায়গায় লিখব -2। এবার দেখো আমি প্রথমে পাওয়ারগুলো ভেঙে নিচ্ছি। দেখো এখানে করব 32, আর -2টা কিন্তু 5 বার গুণ হবে। তো দেখো -2টা 5 বার গুণ করলে কী দাঁড়াচ্ছে, তো দেখো আমি -2টাকে 5 বার গুণ করবো। -2 একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। দেখো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস দাঁড়াচ্ছে। এবার দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দাঁড়াচ্ছে, -32। এটা বসিয়ে নেব, তো -32, এটা আমি ঘিরে দেবো, মাইনাস আছে সেই জন্য, প্লাস তাহলে এমনি বসিয়ে যেতাম। এবার -8 বসিয়ে দেবো, আর -2টাকে 4 বার গুণ করতে হবে। তো দেখো -2টা 4 বার গুণ করলে কী হবে, দেখো -2টা 4 বার গুণ, এই 4 বার, এই 4 বার গুণ করে নিচ্ছি। দেখো তো এখন দেখো এখানে দাঁড়াচ্ছে মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস দাঁড়াচ্ছে, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 দাঁড়াচ্ছে, 16, ঠিক আছে, +16, এটা আমি বসিয়ে নেব 16। এবার এটাকে আমি ঘেরবো না, মাইনাস নিয়ে সেই জন্য। এবার মাইনাস, এখানে 52 বসিয়ে নেব, আর -2টাকে 3 বার গুণ করতে হবে। তো -2কে 3 বার গুণ করলে হবে মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হচ্ছে, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হচ্ছে, -2কে 3 বার গুণ করে -8 হচ্ছে, এটা আমি ঘিরে দেবো মাইনাস। এবার 10, এবার -2টাকে 2 বার গুণ করতে হবে, পাওয়ার 2 আছে, হ্যাঁ পাওয়ার 2 আছে, তো 2 বার গুণ করতে হবে, 2 বার গুণ করলে হবে মাইনাস মাইনাসে প্লাস, আর 2 দুগুণে 4, এখানে 4 হবে। এবার প্লাস, এখানে হচ্ছে দেখো 15, আর এটা আমি বসিয়ে নিচ্ছি, এখন -2টাও বসিয়ে নিচ্ছি। এবার আমি এগুলো বন্ধনীগুলো উঠিয়ে নেব। দেখো সমান, এখানে হচ্ছে প্লাস, এখানে মাইনাস, তো
তো প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হবে, 32কে 32 দিয়ে গুণ করে নেব। তো 32কে 32 দিয়ে গুণ করলে হবে 1024 হবে। এবার মাইনাস, এবার দেখো 8কে 16 দিয়ে গুণ করে নেব। তো 8কে 16 দিয়ে গুণ করলে হবে 128, এখানে আমি 128 বসিয়ে নেব। এবার দেখো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হবে। এবার 52কে 8 দিয়ে গুণ করে নিতে হবে। তো 52কে 8 দিয়ে গুণ করলে হবে 416 হবে, এখানে আমি 416 বসিয়ে নেব। আর 4 × 40 হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, 15×2 = 30 হচ্ছে। এখন দেখো এখানে মাইনাস 1024 মাইনাস 128 আর মাইনাস 30, এই মাইনাসগুলোকে একসাথে যোগ করে নেব। তো এই তিনটে একসাথে যোগ করলে হবে যে মাইনাস 1182। এখন দেখো প্লাসওয়ালা আছে দুটো, এই দুটো আমি যোগ করে নেব। তো 416 আর 40 যোগ করলে হবে 456, 456। এখন দেখো যে এটা বড়, তো তাই মাইনাস বসবে। আর 1182 থেকে 456 বাদ দিয়ে দেবো, এটা বাদ দিলে দাঁড়াবে 726। ঠিক আছে, এটা পেয়ে গেলাম গুণফলের মান। তো লিখে নেব এখানে যে গুণফলের মান। এবার দেখো ডি নম্বরে আছে 6a + 5b + 2। এটা হচ্ছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা। এবার আমি দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা বসিয়ে নেব, a - b + 6। দেখো এটা কীভাবে করব। প্রথমে এটাকে এটি দিয়ে গুণ করব। তো প্লাস প্লাস গুণ করলে প্লাস 6 a পাওয়ার 1 পাওয়ারগুলো যোগ করলে হবে 2 হবে। এবার দেখো প্লাস মাইনাস মাইনাস 6ab হবে, প্লাস প্লাস গুণ করলে প্লাস 6 × 6 = 36 a হবে। এবার এটার সাথে এটি গুণ করব। তো প্লাস প্লাস গুণ করলে প্লাস 5ab হবে। আর প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 5b² হবে। প্লাস প্লাস গুণ করলে প্লাস 5 × 6 = 30 হচ্ছে, আর b হচ্ছে। এবার এটার সাথে এটি গুণ করে নেব। তো দেখো প্লাস 2a হচ্ছে, আর প্লাস মাইনাসে মাইনাস 2b হচ্ছে, আর প্লাস প্লাস গুণ করলে প্লাস 6 × 2 = 12 হচ্ছে। এবার আমি যোগ বিয়োগ করে নেব, যেগুলো যোগ বিয়োগ করা যাবে। তো দেখো a² কোথায় আছে, আর a² নেই, তো a² বসে যাবে, মানে 6a² বসে গেল। এবার এবি কোথায় কোথায় আছে, এবি এখানে আছে, এখানে আছে, আর এবি কিন্তু কোথাও নেই। তো এটা হচ্ছে বড়, এটা ছোট। তো বিয়োগ করতে হবে। দেখো 6টি এবি থেকে 5টি এবি বাদ দিলে 1টি এবি থাকে, 1টি এবি বসিয়ে নিলাম। এবার দেখো কোনখানে আছে, এখানে আছে, আর এ আছে এখানে, দুটো যোগফল আছে। তো দুটো যোগ করলে হবে 38, 36 আর 2 38 a। এবার দেখো এটা তো করা হয়ে গেছে, এটা করা হয়নি, তো এটা আমি বসিয়ে নেব মাইনাস। দেখো b² কোথায় আছে, b² কোথাও নেই, তো এটা b²টা বসিয়ে নেব আমি 5b²। এটা কাজ করা হয়নি, তো দেখো এখানে b আছে, তো b এখানে আছে, এখানে 30b আছে, এখানে 2b আছে। তো বড় এটা প্লাস চিহ্ন বসবে, আর 30 থেকে 2 বাদ দিলে 28 হবে, 28b। এটা কাজ করা হয়ে গেছে, এটা কাজ করা হয়েছে, এটা থাকছে, প্লাস 12 থাকছে, এটা বসিয়ে নেব প্লাস 12। ঠিক আছে, এটিকে আমরা আবার বড় থেকে ছোটো হিসাবে সাজাতে পারি, না সাজালেও চলবে। যেটা পেয়ে যাচ্ছি কি গুণফল। তো লিখে নেব গুণফল। এবার আমি বসিয়ে নেব গুণফলের মানটা কি বেরোবে। আগে বসে নিচ্ছি যে প্রশ্ন বলেছে a = 0, a = 0, b = -1 বসিয়ে পাই
বসিয়ে পাই। তো এখন দেখো এটা আবার টুকে নেব, 6a² মাইনাস ab প্লাস 38a মাইনাস 5b² প্লাস 28b আর প্লাস 12। তো 6 বসে নিলাম, এর জায়গাতে 0 বসাবো, 0 মাথায় 2 বসে নিতে পারি, কোনো অসুবিধা নেই, না বসালেও চলবে। এবার দেখো মাইনাস এর জায়গায় বসাবো 0 আর বি এর পরিবর্তে বসাবো -1, ঠিক আছে। এবার দেখো প্লাস 38 এর পরিবর্তে বসাবো 0 মাইনাস 5 বি এর পরিবর্তে বসাবো -1 আর মাথায় আমি 2 বসিয়ে নিলাম পাওয়ার, প্লাস 28 বি এর পরিবর্তে বসাবো -1 আর প্লাস 12টা বসিয়ে নিলাম। এবার দেখো যে 6 0 সাথে 0 গুণ করলে 0ই হবে, আর এখানে আমি বসিয়ে নিচ্ছি 0টা। এবার দেখো -0 আর এখানে আমি বসিয়ে নিচ্ছি -1, এটা আমি পরে ভাঙছি, ঠিক আছে। প্লাস 38কে 0 দিয়ে গুণ করলে 0ই হয়, এখানে আমি 0 বসিয়ে নিতে পারি, মাইনাস, এখন দেখো -5 বসিয়ে নিলাম, আর -1কে 2বার গুণ করলে হয় মাইনাস মাইনাস প্লাস, +1 হয়। এবার প্লাস এখানে দেখো মাইনাস, এটা পরে আমি ভাঙছি, হ্যাঁ। তো 28 বসিয়ে নিলাম আর -1টা বসিয়ে দিলাম, পরে ভাঙছি এটা। এবার প্লাস 12, একবারে তুমি ভাঙতে পারো, কোনো অসুবিধা নেই। এখন 0 সাথে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়, 0 বসে যাবে, এখানে মাইনাস মাইনাসে প্লাস, আর 0 সাথে 1 গুণ করলে 0 হয়, প্লাস 0, এটা হবে 5 একে 5 গুণ করে, আর প্লাস মাইনাসে মাইনাস, 28 একে 28 আর প্লাস 12। এখন দেখো যে একটাই আছে যোগওয়ালা, দুটো আছে বিয়োগওয়ালা, তো 28 আর 5 হচ্ছে 33, তো -33 বসে নিলাম আর প্লাস 12। এখন দেখো বিয়োগ করে নেবো, এটা বড় হচ্ছে, বিয়োগ চিহ্ন বসাবো, 3 থেকে 2 বাদ দিলে 1 আর 3 থেকে 1 বাদ দিলে 2, মানে 21 পাচ্ছি। এটা পেয়ে গেলাম গুণফলের মান। তো লিখে নিতে পারি গুণ ফলের মান। এবার দেখো ই নম্বরে আছে p³ মাইনাস p² q² প্লাস q⁻3, এটা হচ্ছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা। এবার দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা বসিয়ে নিচ্ছি, p² প্লাস pq আর প্লাস p², এই q²। এখন দেখো এটার সাথে এটি গুণ করে নেব, প্লাস প্লাস গুণ করলে প্লাস, p⁻3 p⁻2, পাওয়ারগুলো যোগ করলে হবে p⁻5। এবার প্লাস প্লাস গুণ করলে প্লাস, p⁻4 হবে, p⁻3 আর p⁻1 যোগ করলে, আর এখানে কিউ থাকে। এবার প্লাস প্লাস গুণ করলে প্লাস, আর p⁻3 আর q⁻2, এবার এটার সাথে এটি গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস, p⁻4 হবে আর কিউ হবে স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস, p⁻3 হবে আর q⁻3 হবে, পাওয়ারগুলো কিন্তু যোগ করে। এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস, p² হচ্ছে আর q⁻4 হচ্ছে। এবার এটার সাথে এটি গুণ করব, তো প্লাস প্লাস প্লাসে প্লাস, p² q⁻3 হচ্ছে। এবার প্লাস প্লাস গুণ করলে প্লাস, p হচ্ছে আর q⁻4 হচ্ছে, ঠিক আছে। পিগুলো কিন্তু আমি আগে রাখছি, অঙ্কটা করতে সুবিধা হবে। এবার প্লাস প্লাসে প্লাস, q⁻5 হচ্ছে। এবার দেখো যেগুলো যোগ বিয়োগ করা যাচ্ছে সেগুলো যোগ বিয়োগ করে নেব আমি। তো এখানে দেখো কিছু যোগ বিয়োগ করা যাচ্ছে না, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আছে, তাই এটা হচ্ছে গুণফল। তো লিখে নিতে পারি এটা গুণ ফল। এখন আমি যে গুণফলের মানটা বের করব,
তাই বসিয়ে নেব যেটা প্রশ্ন বলেছে পি সমান 2 ও কিউ সমান -2 বসিয়ে পাই। তো এখন দেখো এটা আবার টুকে নিচ্ছি, তো করতে সুবিধা হবে। পি পাওয়ার 5 প্লাস পি পাওয়ার 4 কিউ প্লাস পি পাওয়ার 3 কিউ স্কোয়ার মাইনাস পি পাওয়ার 4 কিউ স্কোয়ার মাইনাস পি পাওয়ার 3 কিউ পাওয়ার 3 মাইনাস পি স্কোয়ার কিউ পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার কিউ পাওয়ার 3 প্লাস পি কিউ পাওয়ার 4 প্লাস কিউ পাওয়ার 5। এখন দেখো যেখানে যেখানে পি আছে সেখানে 2 লিখব, আর যেখানে যেখানে কিউ আছে সেখানে -2 লিখব। তো এখানে পি আছে তো 2 লিখব আর পাওয়ার 5 দিব, প্লাস পি আছে তো 2 দিব পাওয়ার 4 দেব, কিউ আছে তো -2 দেব -2। এবার প্লাস পি আছে 2 দিব পাওয়ার 3 আছে 3 দেব, কিউ আছে তো -2 দিব আর পাওয়ার 2 দেব। মাইনাস ছিল মাইনাস দিয়েছি, পি এর বদলে 2 দিয়েছি, পাওয়ার 4 ছিল 4 দিয়েছি, কিউ আছে তো মাইনাস দিব আর 2 দিব আর পাওয়ার 2 দেব, মাইনাস দিব এখানে করে দিচ্ছি আমি মাইনাস। পি আছে তো 2 দিব পাওয়ার, এখানে আমি 3 আছে 3 দিয়ে দেব, আর কিউ সমান হবে -2 পাওয়ার 3 আছে 3 দেব, মাইনাস এখানে আছে পি তো পি এর পরিবর্তে দেবো আমি 2 পাওয়ার স্কোয়ার দেবো, আর কিউ এর পরিবর্তে দেবো -2 পাওয়ার 4 দেবো। এবার দেখো প্লাস পি পাওয়ার 2 আছে, পি এর বদলে 2 দেবো আর পাওয়ার 2 দিয়ে দেবো আমি, কিউ এর পরিবর্তে দেবো -2 আর পাওয়ার 3 আছে, পাওয়ার আমি 3 দিয়ে দেবো। ঠিক আছে, এখানে জায়গা হলো না, এখানে নিচে করে নেবো। আবার দেখো প্লাস আছে, প্লাস দিয়ে দেবো, পি এর পরিবর্তে 2 দিব, পাওয়ার নেই পাওয়ার দিলাম না, কিউ এর পরিবর্তে -2 দিব, পাওয়ার 4 আছে পাওয়ার 4 দেব। এবার প্লাস কিউ এর পরিবর্তে -2 দিব আর পাওয়ার 5 আছে পাওয়ার 5 দেব। এখন দেখো এটা আমি সমাধান করে নিচ্ছি, এবং এটা বেশি কঠিন, মন দিয়ে বুঝবে। তো দেখো এখানে 2 এর মাথাতে পাওয়ার 5 আছে, না 2টা 5 বার গুণ হবে, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 পাচ্ছি। এবার দেখো প্লাস 2টায় 4 বার গুণ করলে 16 হবে, আর -2টা এখানে আমি এখন বসিয়ে নিলাম, প্লাস 2 এর মাথাতে পাওয়ার 3 আছে তো 2টা 3 বার গুণ করলে হবে 8 হবে, আর মাইনাস এর দেখো -2টা 2 বার গুণ করতে হবে, তো মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণে 4 হবে, তো 4 বসিয়ে দিলাম, মাইনাস। এবার দেখো 2টা 4 বার গুণ করলে হবে 16 হবে, আর ইন্টু এখানে দেখো -2টা 2 বার গুণ করলে হবে +4 হবে। এবার দেখো এটা আমি গুণ করে নিচ্ছি, তো এখানে হবে মাইনাস 2টাকে 3 বার গুণ করলে হবে 8 হবে, আর -2কে দেখো মাইনাস মাইনাসে 3 বার গুণ করতে হবে -2কে, তো মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস 8 হবে, -8। ঠিক আছে, এবার দেখো এটা আমি গুণ করে নেব, তো মাইনাস বসিয়ে নিচ্ছি, আর 2 দুগুণে 4 হবে, এখানে তো -2টা 4 বার গুণ হবে, তো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হবে, তো প্লাস, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 16 হবে, তো এখানে আমি 16 বসিয়ে নিচ্ছি, আর প্লাস এটা হবে 2 দুগুণে 4, আর -2টা 3 বার গুণ হবে, তো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস, আর 2টা 3 বার গুণ হলে 8 হবে। এবার দেখো +2 আর মাইনাস 2টা 4 বারে গুণ করলে হবে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হচ্ছে প্লাস, আর 16 হচ্ছে, এখানে 2টা 4 বার গুণ করে 16 হচ্ছে, +16 প্লাস। এখন দেখো মাইনাস 2টা 5 বার গুণ করলে হবে মাইনাস হবে, আর 32 হবে। ঠিক আছে, এটা আমি ঘিরে দিলাম। এখন দেখো 32 প্লাস মাইনাসে মাইনাস, 32 16 দুগুণে 32,
আর প্লাস 4 32, এটা দেখো মাইনাস 4 16 হচ্ছে 64, মাইনাস মাইনাসে প্লাস 64। এবার দেখো মাইনাস আর 4 16 64, প্লাস মাইনাসে মাইনাস 4 32 প্লাস 32 আর প্লাস মাইনাসে মাইনাস 32। এখন যোগ বিয়োগ করে নেব। দেখো তো এটা আমি যোগ বিয়োগ করে নিচ্ছি, এটা কাটাকুটি করে দিলে বেশি সুবিধা হবে। প্লাস মাইনাস আমি বিয়োগ করে দিলাম, আবার দেখো প্লাস আর মাইনাস বিয়োগ করে দিলাম, ঠিক আছে, প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম। এখন দেখো মাইনাস প্লাস বিয়োগ করে দিলাম, তো মাইনাস 64 থাকছে। এই মাইনাস 64টা আমি বসিয়ে নেব, সমান মাইনাস 64। এই অঙ্কটা বেশি কঠিন আছে, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এটা পেয়ে গেলাম গুণফলের মান, গুণফলের মান, ঠিক আছে। এবার দেখো এফ নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এরপরে আছে মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা হচ্ছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা। এবার এটাকে গুণ করতে হবে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন দেখো গুণ করে নেব, এটার সাথে এটি গুণ করব, তো প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স পাওয়ার 3, তারপরে প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই। তোমরা ভালো করে একটু দেখবে, একটু আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তারপরে দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স স্কোয়ার জেড, এটার সাথে এটি গুণ করব, তো প্লাস প্লাসে গুণ করলে প্লাস, না প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স ওয়াই স্কোয়ার, প্লাস প্লাস গুণ করলে প্লাস ওয়াই পাওয়ার 3, প্লাস প্লাস গুণ করলে প্লাস ওয়াই স্কোয়ার জেড, এটার সাথে এটি গুণ করব, তো প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স স্কোয়ার এক্স জেড স্কোয়ার হবে, এক্স জেড স্কোয়ার, প্লাস প্লাসে গুণ করলে প্লাস, তো এটা হবে ওয়াই জেড স্কোয়ার, আর প্লাস প্লাস গুণ করলে প্লাস জেড পাওয়ার 3 হবে, এটার সাথে এটি গুণ করব, মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই জেড। এবার দেখো এটার সাথে এটি গুণ করব, মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই জেড। এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার জেড, মাইনাস প্লাসে মাইনাস, তো ওয়াই জেড স্কোয়ার, এটার সাথে এটি গুণ করব, তো গুণ করে নিচ্ছি। দেখো মাইনাস প্লাসে মাইনাস কত হচ্ছে এক্স স্কোয়ার জেড, মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই জেড, মাইনাস প্লাসে মাইনাস এক্স জেড স্কোয়ার। এবার দেখো যোগ বিয়োগ করে নেব। এখানে দেখো এক্স পাওয়ার 3 আর এক্স পাওয়ার 3 কোথাও নেই, তো এক্স পাওয়ার 3টা আমি বসিয়ে নেব। এক্স স্কোয়ার ওয়াই আছে, তো এক্স স্কোয়ার ওয়াই কোথায় আছে দেখবো, এটা প্লাস বলা আছে, এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে প্লাস, এখানে মাইনাস, এটা কাটাকাটি করে বিয়োগ করে দিলাম, এক্স স্কোয়ার জেড, আর এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার জেড, এটা আমি কেটে দিলাম, ঠিক আছে। এবার দেখো প্লাস এক্স ওয়াই স্কোয়ার আছে, এবার দেখো কোথায় আছে এক্স ওয়াই স্কোয়ার, এখানে আছে প্লাস মাইনাস, এটা আমি বিয়োগ করে দিলাম, মাইনাস ওয়াই পাওয়ার 3 আছে, মাইনাস ওয়াই পাওয়ার 3টা বসিয়ে দিলাম, এটা মিলছে না সেই জন্য। এবার প্লাস ওয়াই স্কোয়ার জেড, ওয়াই স্কোয়ার জেড আর কোথায় আছে, ওয়াই স্কোয়ার জেড এখানে আছে, এটা প্লাস এটা মাইনাস বিয়োগ করে দিলাম,
এক্স জেড স্কোয়ার কোথায় আছে? তো এক্স জেড স্কোয়ার এখানে আছে, এটা প্লাস এটা মাইনাস, এটা আমি বিয়োগ করে দিলাম। ওয়াই জেড স্কোয়ার, তো ওয়াই জেড স্কোয়ার এখানে আছে, এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে। এবার দেখো এখানে প্লাস জেড স্কোয়ার আছে, এটা আমি প্লাস জেড স্কোয়ারটা বসিয়ে দিলাম, এটা কাটাকুটি যাচ্ছে না। এখানে আছে দেখো মাইনাস এক্স ওয়াই জেড, মাইনাস এক্স ওয়াই জেড, এখানে মাইনাস এক্স ওয়াই জেড, তিনটেই কিন্তু মাইনাস আছে, তো তিনটেই যদি যোগ করে নিই কত হবে? তো 3x y z, এটা পেলাম গুণফল। তো লিখতে পারি এটা গুণ ফল। এবার আমি গুণফলের মানটা বের করব। তো লিখে নেব এখন যে x সমান 1, y সমান 0, z সমান -1 বসিয়ে পাই। তো এবার দেখো এটা আবার টুকে নিচ্ছি, x পাওয়ার 3 মাইনাস ওয়াই পাওয়ার 3 প্লাস, তো x এর পরিবর্তে দেবো 1, পাওয়ার 3 আছে পাওয়ার 3 দিলাম, মাইনাস ওয়াই এর পরিবর্তে দেবো 0 আর পাওয়ার 3 আছে পাওয়ার 3 দিলাম, প্লাস জেড এর পরিবর্তে দেবো -1, পাওয়ার 3 আছে পাওয়ার 3 দেবো, -3, x এর পরিবর্তে 1, ওয়াই এর পরিবর্তে 0 আর জেড এর পরিবর্তে -1, ঠিক আছে। এখন দেখো 1কে 3 বার গুণ করলে 1ই হবে, তো এখানে 1 বসিয়ে দিলাম, মাইনাস 0কে 3 বার গুণ করলে 0ই হবে আর এখানে 0 বসিয়ে নেব। এবার দেখো এখানে -1কে যদি আমি 3 বার গুণ করি কি হবে? তো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, -1 হবে, কিন্তু -1 এখানে আমি বসিয়ে নেব, দেখো -1 বসিয়ে নিলাম। এবার দেখো মাইনাস 3কে 3 আর 0 দিয়ে গুণ করলে 0 হবে আর -1টা এখানে আমি বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। -1 এখন বসিয়ে নিচ্ছি, এখন উঠাচ্ছি না। এবার 1 -0 প্লাস মাইনাসে -1 আর এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস, এখানে 0-র সাথে অঙ্ক করলে 0 হবে। এবার দেখো +1 আর -1 কেটে দিলাম আর এটা -0 আর +0 কেটে দিলাম, তো কত 0 আনসার থাকছে 0, মানে বিয়োগ করে দিলাম এক কথায়, ঠিক আছে। এটা পেয়ে গেলাম গুণফলের মান, গুণফলের মান। এবার প্রশ্নে জি নম্বরে বলা হয়েছে, দেখো বলা হয়েছে আমি নিজে একটি দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা লিখি। দ্বিপদী, তো আমি লিখতে পারি ধরো x + y, দ্বিপদী এটা হচ্ছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাতে বলা হয়েছে আমি নিজে অন্য একটি ত্রিপদী বীজগাণিতিক সংখ্যামালা লিখি। তো এখানে আমি লিখতে পারি, নিজে থেকে মন খুশি বসাতে পারি, ঠিক আছে কিনা। তো এখানে আমি লিখে নিতে পারি যে এখানে x y করেছি, আবার করে দিতে পারি x + y + z, এটা মন খুশি নিয়ে থেকে বসাচ্ছি, হ্যাঁ বসিয়ে নিয়ে এটা গুণ করবো এটা আমি। তো দেখো গুণ করলে হবে x গুণ করলে x স্কোয়ার আর x y হবে, এবার x z হবে, এবার প্লাস প্লাস গুণ করলে প্লাস x y হবে আর প্লাস প্লাস গুণ করলে প্লাস y স্কোয়ার হবে আর প্লাস প্লাস গুণ করলে প্লাস y z হবে, ঠিক আছে। তো এখানে দেখো যোগ করা যাচ্ছে কিনা, তো x স্কোয়ার বসিয়ে দিলাম, x y মিলে যাচ্ছে, মানে যোগ করা যাবে 2xy হবে। এখানে দেখো x z আছে, এখানে y z আছে, মিলছে না, তো এটা কি করতে হবে প্লাস x z আর প্লাস y z বসিয়ে দিলাম, এটা হচ্ছে গুণফল। এবার আমি নিজে থেকে কিন্তু প্রশ্ন বলেছে চলে বা চলগুলিতে যে কোনো অখণ্ড সংখ্যা বসিয়ে গুণফলের মান লিখি, ঠিক আছে। তো আমি বসাতে পারি, এখানে দেখো তিনটে কিন্তু চল রাশি পাচ্ছি x y z, তো এখন লিখতে পারি যে x সমান 1, ঠিক আছে, আর y সমান ধরো 2 বসিয়ে দিলাম ও z সমান 3 বসিয়ে দিলাম। এবার এটা আমি সমাধান করছি, মানে গুণফলের মানটা বের করছি, x স্কোয়ার + 2xy +
এক্স জেড, এখন আমি এক্সের জায়গায় বসাবো 1, এখানে আমি স্কোয়ার দিয়ে দেবো মানাতে, প্লাস 2 দেবো, এক্সের জায়গায় 1 লিখবো, ওয়াইয়ের পরিবর্তে দেবো 2, আর প্লাস এক্সের পরিবর্তে লিখবো 1, আর জেডের পরিবর্তে লিখবো 3, প্লাস ওয়াই আছে, ওয়াই স্কোয়ার আছে, তো ওয়াইয়ের পরিবর্তে লিখবো 2, আর পাওয়ার 2 আছে 2 দিয়ে দেবো, প্লাস ওয়াইয়ের পরিবর্তে লিখবো 2, আর জেডের পরিবর্তে লিখবো 3। এখন দেখো এককে একবার 1 দিয়ে গুণ করলে হবে 1, আর এটা হবে প্লাস 2 1 2, 2 2 4, প্লাস 3 1 3, প্লাস 2 2 4, প্লাস 3 2 6। এখন এটা আমি সম্পূর্ণ যোগ করে নেব। 1 4 5, 5 আর 3 হচ্ছে 8, 8 4 হচ্ছে 12, 12 আর 6 হচ্ছে 18, 18 পেয়ে গেলাম। এটা হচ্ছে গুণফলের মান, গুণফলের মান। ঠিক আছে, তো এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। অতএব তোমাদের আজকে আমি এই পর্যন্ত অঙ্ক শিখলাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।